কক্সবাজার জেলা শাখার উদ্যোগে সবুজ আন্দোলনের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরিতে কাজ করছে। সংগঠনের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলা শাখার উদ্যোগে আলোচনা সভার আয়োজন করে। জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ ইমরান খানের সভাপতিত্বে আমাদের সবুজ আন্দোলন বাংলাদেশে আজকে সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী। আসলে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমি দেশবাসী এবং কক্সবাজার জেলাবাসীকে একটা মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে আমরা কক্সবাজারে প্রান্তিক লেভেলে আমরা যে সবুজ বৃক্ষরোপণ আমরা এবং পরিবেশ দূষণের যে ব্যাপারগুলো আসতেছে, যে পাহাড় কর্তন করা হচ্ছে এবং নদী ভরাট সহ অন্যান্য যে ব্যাপারগুলো হচ্ছে, আমরা এগুলো সচেতনতামূলক আমাদের কক্সবাজার জেলাবাসীকে আমরা সামনে নিয়ে আমরা আমাদের আগামীতে আমাদের কর্মসূচি হচ্ছে আমরা উপজেলা এবং থানা কমিটিগুলো আমরা করে আমরা প্রান্তিক লেভেলে আমাদের কর্মসূচির মাধ্যমে আমরা সবুজায়ন আমরা করার ব্যাপার আমরা বদ্ধপরিকর। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সভাপতি অধ্যাপক নুরুল আমিন শিকদার ভুট্টো। আজকে 1 সেপ্টেম্বর হলো সবুজ আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী। আমরা কক্সবাজার জেলা সবুজ আন্দোলনের মাধ্যমে আজকে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী খুব আনন্দপূর্ণভাবে আমরা যদিও আয়োজন করেছি। আমরা আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী থেকে একটা বার্তা আমাদের সহকর্মীদের মাধ্যমে সারা দেশবাসীকে জানাতে চাই যে এখন এই যে গ্লোবাল যে আমাদের বৈশ্বিক যেটাকে আপনার পরিবেশ দূষণ যেটা চলতেছে, এই পরিবেশ দূষণ থেকে আমাদের এই আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে, আমাদের দেশকে রক্ষা করতে হলে আমাদেরকে সবুজ বেষ্টনী তৈরি করতে হবে, আমাদেরকে পরিবেশ বান্ধব। এই সময় উপস্থিত ছিলেন সহ সভাপতি ও জাতীয় অ্যাওয়ার্ড প্রাপ্ত নারী উদ্যোক্তা জনাবা নয়ন সেলিনা, সহ সভাপতি ও দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার নির্বাহী সম্পাদক জনাব সম ইকবাল বাহার চৌধুরী। ভবিষ্যৎ প্রজন্মকে একটু বাসযোগ্য পৃথিবী উপহার দেওয়ার জন্য কাজ করছে এবং সেটা অদূর ভবিষ্যতে যে চলছে তার তৃণমূলের মাধ্যমে এবং সবার সহযোগিতার মাধ্যমে একটা বাসযোগ্য পৃথিবী আমরা উপহার দিতে পারবো ভবিষ্যৎ প্রজন্মকে। এই আশাবাদেই আমরা ব্যক্ত করতেছি এবং সেভাবে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা সকলের সহযোগিতা চাই এবং সকলের সহযোগিতা কামনা করছি। সহ সভাপতি ও উইজডম গ্লোবাল স্কুলের প্রধান শিক্ষক জনাব মাহবুবুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ বাবর, যুগ্ম সাধারণ সম্পাদক HM আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক পর্যটন ব্যবসায়ী জনাব আশরাফুল ইসলাম তালুকদার, দপ্তর সম্পাদক বেলালুদ্দিন রাকিব, অর্থ সম্পাদক জনাবা সাবিকুন নাহার, সহ অর্থ সম্পাদক ফরিদুল আলম, সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাংবাদিক বজলুর রহমান, সহ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াবুল হোসেন জিয়া, নারী পরিষদ কক্সবাজার জেলার যুগ্ম আহ্বায়ক শাহিনুর আক্তার, নির্বাহী সদস্য ব্যাংকার পরিমল দে, নুরুল কবির, নুরুল আফসার, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শহীদুল ইসলাম, মোহাম্মদ শাহজাহান সিদ্দিকী, রবিউল ইসলাম, রওশন আক্তার, এমি রাখাইন, হোসেন রাখাইন, উম্মে হাবিবা ডালিয়া, রজতুল খানম সঞ্জিতা, হুমায়রা জাহান, ওসমান গনি রানা প্রমুখ। বক্তারা বলেন, বর্তমান সময়ে কক্সবাজার জেলার পরিবেশ দূষণ মারাত্মক আকার ধারণ করেছে। বিশেষ করে রোহিঙ্গা সম্প্রদায় অনুপ্রবেশের ফলে হুমকিতে পড়েছে কক্সবাজারের জীববৈচিত্র্য। পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার অবস্থিত হওয়ায় নিয়মিত পর্যটকদের আনাগোনায় জীববৈচিত্র্য কিছুটা হলেও হুমকিতে রয়েছে। স্থানীয়ভাবে বিভিন্ন স্থাপনা নির্মাণ করার কারণে পাহাড় কর্তন করা হচ্ছে। শহরের মধ্যকার ডোবা ও খাল দখল করে ভবন নির্মাণ করা হয়েছে, যার ফলশ্রুতিতে বৃষ্টি নামলে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। অবৈধ ইটভাটা চালু থাকায় বায়ু দূষণ মারাত্মক আকার ধারণ করেছে। কক্সবাজারে পরিবেশের উন্নয়ন করতে হলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। দেশীয় প্রজাতির বৃক্ষরোপণ, নদীর কিনারা ও সড়কের দুপাশে গাছ লাগানো, বনভূমির অপরিণত গাছ কাটা রোধ, সরকারি বনাঞ্চলে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বনাঞ্চল সংরক্ষণে নতুন নতুন জায়গা অধিগ্রহণ এবং পাহাড় কর্তন ও পাহাড় কাটা ও নদী ভরাট রোধ করতে হবে। কক্সবাজার জেলায়
কক্সবাজার জেলায় যেগুলো মানে নদী কাটা, তারপর হচ্ছে আপনার পাহাড় কাটা যেই পরিবেশ দূষণ কাজ হচ্ছে, মানে আমরা এগুলা পক্ষ থেকে আমরা সবাই দেশবাসীর জন্য